রাত তখন প্রায় 12টা। গ্রামের পুরনো কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল রাশেদ। হঠাৎ চারদিক যেন অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। বাতাস নেই, পাতার শব্দ নেই, শুধু দূরে কোথাও একটানা শীষের মতো শব্দ ভেসে আসছে। রাস্তাটার পাশে টিনের ঘরটিকে সবাই জিন্নাতের বাসা বলে জানত। বহু বছর ধরে সেই ঘরে কেউ থাকত না। রাশেদ যতই সামনে এগোতে লাগল, শীষের শব্দ ততই জোরে উঠতে লাগল। হঠাৎ টিনের ঘরের ভেতর থেকে দরজা ধাম করে বন্ধ হলো। রাশেদের বুক ধক করে উঠল। সে থেমে গেল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে লালচে দুটো চোখ জ্বলে উঠল, স্থির, নিঃশব্দ, ভয়ানক। এক নিমিষে চোখ দুটো উড়ে এসে রাশেদের সামনে ভেসে দাঁড়ালো। ছায়ার মতো লম্বা এক দেহ, মুখহীন, শুধু জ্বলন্ত চোখ। কর্কশ গলায় বলল, এই পথ দিয়ে আর কোনোদিন যাস না। রাশেদ দৌড়াতে চাইলেও তার পা যেন মাটিকে গেঁথে গেল। জিনটি ধীরে ধীরে তার কাছে ঝুঁকে এলো। ঠান্ডা বাতাসের মতো কাঁপন তৈরি হলো চারপাশে। হঠাৎ দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসতে জিনটি ভীষণ চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রাশেদ প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলো। সেই রাতের পর আর কখনো সে ওই রাস্তায় যায়নি।